হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি, সুস্থ আছি। দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার ছোট্ট একটি ব্লগ। আশা করব পুরো ভিডিওটি দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে দিয়ে যাবেন। আপনার সুন্দর গঠনমূলক কমেন্ট পেয়েই আমি আপনাদের বাসায় চলে যাব ইনশাল্লাহ। এই তো রাতের বেলায় সব কুটা বাছা করে রেখেছি। এখানে ঝিঙ্গা রান্না করব। ঝিঙ্গা না, এটার নাম হচ্ছে গিয়ে ধুন্দুল। ধুন্দুল রান্না করব আর পটল ভাজি করব, সাথে আলু ভাজিও করব। এখানে আমি 20টা রুটি বানিয়েছি। এই যে দেখেন, শাশুড়ি খুব অসুস্থ, তো যার জন্য আমার 20টা করে রুটি বানাতে হয়েছে। কারণ হচ্ছে গিয়ে আমার শাশুড়ির হসপিটালে যেহেতু সেখানে পাঠাতে হবে, আরও বাড়ির লোকজন আছে, তারাও খাবে, আমার ছেলে পিলে আছে, তারপর হাজব্যান্ড আছে, আমি আছি, সবাই মিলে খাওয়া দাওয়া হবে। তো যার জন্য হচ্ছে গিয়ে 20টা রুটি, আসলে 20টা রুটি না, এখানে 18টা রুটি আসছে, আর 2টা হলে তো 20টা রুটি হয়ে যায়। তো যাই হোক, আমি এগুলো রাতেই বানিয়েছি। আর এই যে ডিম ভাজি আর পেঁয়াজ কেটে রেখেছি, এগুলো আস্তে ধীরে সব কিছু করবো ইনশাল্লাহ। এই তো সকাল হয়ে গিয়েছে। সকাল হয়ে গেলে আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি, কারণ অনেক সকালে আমি আজকে ঘুম থেকে উঠছি। উঠেই রুটি ভাজতে বসে দিছি, কারণ সকাল সকাল নাস্তা নিয়ে যাবে হসপিটালে। সেখান থেকে হসপিটাল থেকে নাস্তা দেয় রুগীর জন্য, কিন্তু রুগীর সাথে যারা থাকে তাদের জন্য তো আর নাস্তা দেওয়া হয় না। তো যাই হোক, যেহেতু হসপিটাল আমার বাড়ির পাশেই, সে কারণে আর কিনে খাওয়ার প্রয়োজন নাই। তো ভাবলাম যে আমি আমার বাসা থেকেই নাস্তা পাঠিয়ে দিব। তো প্রয়োজন হলে পরে আমার শাশুড়িও দেখা গেল কি 12টা-1টার দিকে একটু খিদে লাগলে হয়তো খেতে পারে, যদি খেতে পারে তো আর কি। এখানে আমি এই যে ডিম ভাজি করে নিচ্ছি। ডিম ভাজি করব, আলু ভাজি করব, আর হচ্ছে রুটি করব সকালের জন্য। তো 2 রকমভাবে করতেছি। একটা হচ্ছে কি আমার নিচ তলায় দিতে হবে, কারণ আমার ননদ আছে, ভাসুর আছে, আবার শাশুড়ির জন্য নিয়ে যাওয়া লাগবে। তো ওরা নাস্তা খাবে, ওদের জন্য আলাদা করে দিয়েছি। ডিম ভাজি আর রুটি পাঠাই দিব এখন। আর হচ্ছে গিয়ে আমাদের বাচ্চার জন্য, আমাদের জন্য আলাদা করে ডিম ভাজি আর রুটি রেখেছি। এরকম করে আলাদা করে রাখছি আর কি। তো এই যে দেখেন, হয়ে গেছে আমার সকালের নাস্তা। আজকে খুব ভোরবেলা উঠছি, ভোরবেলা উঠেই কাজ বাজ শুরু করে দিছি। এখানে চালটা ধুয়ে নিচ্ছি, চালটা ধুয়ে বসাই দিব। তো এদিকে আবার চিন্তা করতেছি যে হসপিটালে আবার খাবার পাঠাতে হবে। আমাদের বাসা হচ্ছে গিয়ে নিচতলা উপরতলা। নিচতলা আমার শাশুড়ি থাকে আর উপরতলায় আমি থাকি। তো যার জন্য একটু অসুবিধা হয়ে যায়। আমার নিচতলা উপরতলা করতে গেলে পরে অসুবিধা হয়ে যায় রান্না বাড়ার। এদিকে আমার রান্না বাড়া আছে, আবার নিচের তলায় যে শাশুড়ির জন্য আলাদা করে রান্না বাড়া করে দিতে হয়, যেহেতু আবার ভাসুর আছে, ননদ আছে, এদের খাবারও দিতে হয়। তো সেজন্য আর কি আমি তাড়াহুড়ো করে যতটুকু পারতেছি আমার নিজের কাজগুলো আমি শেষ করে নিচ্ছি। তো এখানে পটল ভাজা হয়ে গেছে, আর ভাতটা তো ভাতের চালটা তো বসিয়ে দিয়েছি। বাচ্চারা নিচের তলায়, বাচ্চারা বাবার সাথে আছে। এদিকে আমি তাড়াতাড়ি করে যতটুকু পারতেছি আমি কাজ গুছাই নিচ্ছি। খাটটা গুছানোই ছিল, তবে মানে কিছুক্ষণ আগে বাচ্চারা খাটের উপরে উঠে ধস্তাধস্তি করছে, লাফালাফি করছে। তো যার জন্য খাটটা একটু এলোমেলো হয়ে গেছে। খাটের উপরে এখানে কি ফেলায় রাখছে না রাখছে সবগুলো আমি উঠাই একটু ঝাড়া টাড়া দিয়ে নিলাম। তো যেহেতু ঈদের 2 দিন 3 দিন পরের ব্লগ এটা ছিল, তো এর মধ্যে তো শাশুড়ি অসুস্থ হয়ে যাওয়াতে আমি কোথাও যেতে পারিনি, কোথাও কোনো জায়গাতে যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। বাসায় যা পারতেছি রান্না করতেছি, যা মানে মানে আমার শাশুড়ি কি রান্না করবে না করবে আমি তো কিছুই বুঝে উঠতে পারতেছি না, বলতেও পারতেছি না, জিজ্ঞাসাও করতে পারতেছি না। যা হাতের কাছে আছে তাই তাদের জন্য রান্না করে দিচ্ছি। আগের দিন আলু ভর্তা, ডাল আর গরু মাংস ছিল, করে দিয়েছিলাম। আর আজকে এরকম আমার নিজের রান্নাটা রাঁধতেছি, নিজে যে এবার রান্না শুরু করব আমার রান্নাটা শেষ করে। তো এখানে যে মশলাপাতি দিয়ে দিচ্ছি, এদিকে আরেক তরকারিটা রান্না করব। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা একসাথে রাখা,
তো সেটাই আমি দিয়ে দিচ্ছি। অন্যান্য মশলাও আমি আস্তে আস্তে দিয়ে দিব। এই যে এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপরে হলুদের গুঁড়ি দিব। মরিচের গুঁড়িটা দিতে গেলে আমি সবসময় হিমশিম খাই, কারণ বাচ্চারা খাবে, সবসময় বলি একই কথা। তো এদের জন্য মানে ঝালটা খাওয়া হয়ে ওঠে না। হলুদটা বেশ যতটুকু পরিমাণ মতন দিয়ে দিলাম, তারপর লবণটাও আমি পরিমাণ মতন দিয়ে দিলাম। সুন্দর মতন কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে তারপর আমি সবজিটা ঢেলে দেব। এতে তেল ওঠা পর্যন্ত আমি একটু অপেক্ষা করতেছি। এখানে মাছ ছিল, মাছ যেহেতু ভাজবো না আমি, এই কড়াইতেই দিয়ে দিয়েছি। এই মাছটা খেতে অসম্ভব মজার, একটা ইলিশ ইলিশ ঘ্রাণ হয়, খেতেও কিন্তু খুবই দারুণ। মাছগুলো আমি তুলে নিয়েছি, তারপরে এই যেখানে ধুন্দুলগুলো তো ঢেলে দিলাম। ধুন্দুলগুলো ঢেলে দিয়েছি। না, ধুন্দুল রান্না করিনি, ভুল হচ্ছে, এটা ঝিঙ্গাই ছিল। ঝিঙ্গা আসলে ঝিঙ্গা আর ধুন্দুল আমি না চিনতে পারি না। যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আসলে না বুঝেই বলতেছি, ঠিক মনে পড়তেছে না। তো যাই হোক, এদিকে জিরা গুঁড়ি কিনে নিয়ে আসছে। দোকানের জিরা গুঁড়িটা আমার খেতে যেন কেমন লাগে, ভালো লাগে না। ঘরের যে বাটা জিরা বাটা আছে সেটাই খেতে স্বাদ লাগে। তো এটাতে ভাবলাম যে আমি একটু জিরা বাটার ভিতরে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখি, দেখি কেমন হয়। জানি না এখনও পর্যন্ত কেমন হবে। আমার বরাবরই দোকানের এই যে পাউডার করা যে জিরা বাটা, এটা একদমই স্বাদ লাগে না, আর তরকারিটা কেমন যেন কালচে কালচে কালার হয়ে যায়, এই জন্য আমার খুবই খারাপ লাগে। তো এই যে রান্না বাড়াগুলো দিকে বসিয়ে দিয়ে তারপর আমি ধোয়া পালার কাজে হাত লাগালাম। ধোয়া পালা শেষ করব। এখানে এই যে ফ্রাই প্যানে ডিম ভাজা করছিলাম অনেকগুলো, মানে যেহেতু তেলের কাজ রান্নার কাজ হয়েছে, অনেক কিছু রয়েছে। হাঁড়ি পাতিলও অনেক ঘুরছে, সকালবেলাও কতগুলো ধোয়া পালা ছিল, সেগুলোও করলাম। নিচের তলায় আবার গেছিলাম, নিচের তলায় যেয়ে আবার অনেকগুলো কাজ বাজ করে আসছি ফাঁকে ফুঁকে, মানে ফাঁকে ফুঁকে নিচে যাচ্ছি উপরে যাচ্ছি, এরকম অবস্থা আর কি। তো এই তো আমার রান্না প্রায় শেষের পথে। আমার রান্না হয়ে আসছে। আমি এবার মাছগুলো দিয়ে ফুটিয়ে নিব ভালো করে একটু, আর সবজিগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। বেশ খানিকটা পানি দিয়ে দিয়েছি। এদিকে ভাতও হচ্ছে, তরকারিও হচ্ছে, এই তো। আর এই ফাঁকে আমি আবার একটু ডাল বসিয়েছিলাম। তারপরে হচ্ছে গিয়ে একটা বেগুন ছিল, ভাবলাম যে বেগুনটা পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, বেগুনটা ভাজি করে ফেলি। এই তো আজকের আইটেম আমার এখানেই, যা যা আছে তাই আমার আজকে দুপুরের খাবার। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন তারা অবশ্যই এটা লাইক দিবেন, আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমার কাছ থেকেও আপনারা 100% সাপোর্ট পাবেন। যারা যারা আমার কমেন্ট পান তারা তারা অবশ্যই এটা বুঝে নেবেন যে আপনাদের ফুল ভিডিও ওয়াচ করেই তারপরে হচ্ছে গিয়ে কমেন্ট করি। তো ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আল্লাহ হাফেজ।